الحمد لله على نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে প্রতি জুম্মার ন্যায় এ জুম্মায়ও আমাদের সকল ব্যস্ততাকে পিছনে ফেলে, দুনিয়াবি সকল কাজকর্মকে পিছনে ফেলে, সকল চড়াই উতরাইকে ডিঙ্গিয়ে তার পবিত্র দিনে তারই পবিত্র ঘরে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, সেই মাহবুদের দরবারে দিল ও মন উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে রাসূলের প্রতি যে রাসূলের আদর্শ অনুসরণ করা মানব জাতির অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।
যার অনুসরণের আদলে, যার অনুসরণের মানদণ্ডের নিরিখে কোনো ইবাদত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করবেন, অন্যথায় সেই ইবাদতকে তিনি বাতিল বলে ঘোষণা করবেন। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, প্রতি জুম্মার ন্যায় আমরাও মসজিদে আসছি, বিভিন্ন মসজিদে মানুষও এসেছে। তো মসজিদে আসা আর যাওয়া এইটাই কি ইসলাম, নাকি মসজিদে আসার পিছনে আর যাওয়ার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে? প্রতি জুম্মাতে বাংলাদেশে যতগুলো মসজিদ আছে সব মসজিদেই মুসল্লি আসতেছে কি না? আসতেছে। সব ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, মুসল্লিরা আসছে, জুম্মার নামাজ যখন শেষ তখন বাসায় ফিরে যাচ্ছে। তো এই আসা আর যাওয়া এইটাই কি ইসলাম, নাকি আরও কিছু আছে? জুম্মার খুতবা বোধ হয় এরই নাম। ইমাম সাহেব দাঁড়িয়ে বাংলা ভাষায়, আরবিতে, যে ভাষায় জনগণ বোঝে সেই ভাষায় কিছু কথা বলল, মুসল্লি শুনল, এই শেষ। না এর বাইরে আরো কিছু আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বোধ হয় এই যে তিনি আরব দেশে জন্মগ্রহণ করে কোনো একদিন বললেন যে আমি নবী হয়ে গেলাম। কিছু লোক মানলো আর কিছু লোক মানলো না, এটাই শেষ। এ পর্যন্তই নাকি? তাহলে প্রত্যেকটা কথার পিছনে, প্রত্যেকটা বাক্যের পিছনে কিছু না কিছু থেকে যাচ্ছে। পৃথিবীর অবস্থা যতখানি নাজুক তার থেকে কঠিন নাজুক অবস্থা হচ্ছে বাংলাদেশের অবস্থা। সমগ্র বিশ্বের পরিস্থিতি যত কঠিন ও ভয়াবহ, তার মধ্যে বাংলাদেশের পরিস্থিতি তার থেকে শত শত গুণ কঠিন এবং ভয়াবহ। কেন? এজন্য যে বাংলাদেশের মানুষ শুধু ইসলাম জানে। ইসলাম কি করে? জানে। ইসলামটা মানে। আর কি করে? ইসলাম শোনে। আর কি করে? ইসলাম দেখে। কয়টা জিনিস করে? চারটা কাজ। বাংলাদেশের মানুষের প্রথম যে কাজ তা হলেই ইসলামটা কি তা জানা। 2, ইসলামটা মানা। 3, ইসলামটা শোনা। 4, ইসলামটা দেখা। কিন্তু যেই জায়গায় ঘাটতি সেইটা হলো ইসলামটা না বোঝা। ঘাটতি কোথায়? ইসলাম না বোঝা। বাংলাদেশের সব মানুষই ইসলাম জানে, কম বেশি সব মানুষই ইসলামের কথা শোনে। শোনে কি না? শোনে। কম বেশি সব মানুষই ইসলাম মানার চেষ্টা করে। কম বেশি মানুষই ইসলামের রূপটা দেখার চেষ্টা করে, কিন্তু বোঝার চেষ্টা করে এই সংখ্যক লোকের সংখ্যা খুবই কম। কি পরিমাণ কম তা হয়তো আজকের এই আলোচনার মাধ্যমে একটু হলেও আপনি আন্দাজ করতে পারবেন বলে আমরা আশা রাখি। সম্মানিত উপস্থিতি, ইসলামের কথা মানতে গেলে মানুষকে চারটা জিনিস জানতে হয়। কয়টা জিনিস? আপনি একটু জুম্মার খুতবা আজকে একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করুন। ইসলামের কোনো ইবাদত করতে গেলে চারটা জিনিস জানতে হয়। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর জিনিস যে তাওহীদ কাকে বলে, তাওহীদটা কি জিনিস, যে সব বাইকে জানতে হবে যেই ইসলামের ইবাদত পালন করবে। 2, তাকে জানতে হবে এর বিপরীতে শিরকটা কি জিনিস এবং তা কিভাবে হয়। 3, কোনো মানুষকে জানতে হবে সুন্নাহটা কি বিষয়, সুন্নাত কেমন করে হয়। 4, কোনো মানুষকে জানতে হবে বেদাতটা কি জিনিস, তা কেমন করে হয়। একজন মানুষ ইবাদতে দাঁড়িয়ে ইবাদত করতে গেলে তার মাথায় নগদ বরাত 4টা জিনিস থাকা জরুরি। 1, তাওহীদ।
2 শিরক, 3 সুন্নাহ, 4 বিদআত। তাহলে 4টা জিনিস আপনার ঠিক না থাকে তো আপনি দাঁড়িয়ে যে ইবাদত করছেন, হয় সেই ইবাদত তাওহীদে পড়বে, যদি তাওহীদে না পড়ে তো ওই ইবাদত নিশ্চিত থাকেন ওটা সরাসরি শিরকে পড়ে যাবে। হয় আপনার ইবাদত সুন্নার মধ্যে পড়ে যাবে, যদি ওইখানে না পড়ে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার ইবাদত বেদাতে পড়ে গেছে। এই 4টা জিনিসের মধ্যে 2টা জিনিস নেওয়া জরুরি আর 2টা বাতিল করা জরুরি। যে 2টা জিনিস নেওয়া খুবই জরুরি তা হলো এই 1 তাওহীদ, 2 সুন্নাহ। আর যে 2টা জিনিস বাতিল করা জরুরি তার 1 শিরক, 2 বেদাত। আপনি জেনে রাখেন পৃথিবীর যেই জায়গায় যেই মুসলমান ইবাদত করুক না কেন এই 4টাতে সে পড়ে যাবেই। 4টার যে কোনো একটাতে আপনি পড়ে যাবেনই যাবেন, কোনো উপায় নেই। এর বাইরে যাবার আপনার দ্বিতীয় কোনো পথঘাট আছে বলে আমরা জানি না। এটা আপনাকে মাথায় নিয়ে ইবাদত করতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় তা হলো এই, ইসলাম সম্পর্কে যদি আপনি হক জানতে চান, পুঙ্খানুপুঙ্খানু বুঝতে চান, একদম ডিরেক্টলি সঠিকটাই জানতে চান, তাহলে আপনার যেটা দায়িত্ব তা হলো এই, ইসলাম সম্পর্কে শুধু জানলেই হবে না, ইসলাম সম্পর্কে শুধু শুনলেই হবে না, ইসলাম সম্পর্কে শুধু আমল করলেই হবে না, ইসলাম সম্পর্কে শুধু ভাবলেই হবে না, আপনাকে বুঝতেও হবে। কি করতে হবে? বুঝতে হবে। আমি একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। আমাদের এই দেশে ওলি আর আউলিয়া শব্দটা কে কে শোনেন? এই হাত উঠান তো। ওলি আর আউলিয়া এই শব্দটা কে কে শোনেন? নাই হাত উঠান। কেউ আছেন? নাই। কম বেশি সবাই শব্দটা শুনেছেন। 1, 2 ওলি আর আউলিয়া সম্পর্কে 2-1 কথা আপনারা কেউ জানেন না এমন কেউ হাত উঠাতে পারবেন? সবাই জানেন। 3 ওলি আর আউলিয়া হিসাবে, পীর হিসাবে কাউকে আপনি জীবনেও দেখেন নাই এমন কেউ কি আছেন? এটাও দেখেছেন। 4 ওলি আর আউলিয়া কি জিনিস এই সম্পর্কে কি আপনার ভাবনা আছে, চিন্তা আছে? এটা কি আপনি বোঝেন? এইবার আপনি ব্রেক ফেল। তার মানে আপনি শুনেছেন, আপনি দেখেছেন, আপনি তার কথা মোতাবেক আমলও করেছেন, কিন্তু ব্যক্তিটা কি জিনিস এইটা আপনি একবারও বোঝেননি, ভাবেননি। তাই আপনার কাছে ভাবার জন্য বলছি, একটু বোঝার জন্য বলছি। শোনার পরে আমল করলেই সে আমল গ্রহণীয় হবে না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ রাসূল বলেন, সহিহ মুসলিম 1ম খণ্ড মুকাদ্দামা অধ্যায় 3য় পরিচ্ছেদ, হাফস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফাবিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন মানুষ মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়। কতটুকু যথেষ্ট? এতটুকু। সেটা কি? সে যা শোনে তাই বলে বেড়ায়। শোনার পরে আপনি ভাবলেন না, চিন্তা করলেন না, আর শুরু করে দিলেন আমল, তো আপনি যে মিথ্যাবাদী আল্লাহ রাসূল তা বলেন। সম্মানিত উপস্থিতি, সূচনা লগ্নে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আয়াতের মধ্যে, আপনারা বাড়িতে গিয়ে যাদের তরজমা করার মতন কোরআন আছে তারা কোরআন দেখে নেবেন। সূরা নাম্বার 2, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 157 ও 257 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহু আলিউল লাযিনা আমানু। আল্লাহ হলেন যারা ঈমানদার তাদের ওলি। ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা অস্বীকারী কাফের তাদের ওলি হলো তাগুত। ইখরুজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। সে তাদেরকে বের করে নিয়ে আসে আলো থেকে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
এরাই হলো জাহান্নামী আর এরাই অনন্তকাল থাকবে জাহান্নামে। তার মানে এক প্রকার অলি জাহান্নামে গেছে, তার অনুসারীদেরকেও জাহান্নামে নিয়ে যাবে, এ কথা এই আয়াত বলে। আর একটু শুনুন, 10 নম্বর সূরা, সূরা ইউনুস। এই সূরা ইউনুসের 62 ও 63 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা, সাবধান থাকো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তারও কারণ নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর যারা মুত্তাকি হয়েছে তারাই হলো আউলিয়া। প্রথম নাম্বার আয়াত যে কথা বলে তা হলো এই যে আল্লাহ ঈমানদারগণের ওলি। আর দ্বিতীয় নাম্বার আয়াত যে কথা বলে তা হলো এই, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই। পৃথিবীর জমিনে যতগুলো সোজা কাজ আছে এর মধ্যে থেকে সব থেকে সোজা কাজ হলো ওলি হওয়া। কি সোজা কাজ? ওলি হওয়া। পৃথিবীতে যত সোজা কাজ আছে এর মধ্য থেকে সব থেকে সোজা ও সহজ কাজ হলো আল্লাহর ওলি হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হওয়ার শর্ত দিয়েছেন 2টা, যেটা 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আর মুত্তাকি হবে তারাই হলো ওলি। সুবহানাল্লাহ। ঈমান আনা তো বোঝেন, আল্লাহর প্রতি ঈমান আনা একনিষ্ঠভাবে, রাসূলের প্রতি ঈমান আনা একনিষ্ঠভাবে, আর ইসলামের আরও আনুষঙ্গিক যেগুলো বিষয়ের প্রতি ঈমান আনা জরুরি, এগুলোর প্রতি ঈমান আনলেই ঈমান হয়ে যায়। 2, মুত্তাকি কি? মুত্তাকি একটি ছোট্ট শব্দ, কিন্তু অর্থটা খুবই ব্যাপক। প্রত্যেক মুমিনের সাথে এই শব্দটা লেগেই আছে। মানে মুত্তাকি মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে বলবেন, আপনি সেখান থেকে বিরত থাকলেই মুত্তাকি হয়ে গেছে। আল্লাহর নিষেধাজ্ঞা আপনি যদি ওভারটেক না করেন তাহলে আপনি মুত্তাকি। আর কোরআনুল কারীম বলছে যদি আপনি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে সহজ ও সরল পথ। দলিল সূরা নাম্বার 2, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 2। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যদি আপনি মুত্তাকি না হন তাহলে কোরআন থেকে আপনার হেদায়েত নেই, আর যদি মুত্তাকি হন তো হেদায়েত আছে। হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আলেম, যাকে প্রায় সবাই চেনে, এমন কোনো আলেম নেই যাকে তাকে চিনেই না, আবু জাফর তাহাবি রহিমাহুমুল্লাহ, যিনি আকিদাতুত তাহাবিয়া লিখেছেন, যে আকিদার বইটা প্রথম আবু হানিফা রহিমাহুল্লাহ লিখেছিলেন। এই আকিদাতুত তাহাবিয়া আবু হানিফা রহিমাহুল্লাহর ফিকহুল আকবরের আদলেই লেখা, একই রকম। এই গ্রন্থের মধ্যে তিনি এনেছেন একটি কথা, তা হলো এই, আবু হানিফা রহিমাহুল্লাহ ওলি সম্পর্কে কি চিন্তা চেতনা রাখতেন, তার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, আহলুল সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ ওলি সম্পর্কে কি ধ্যান ধারণা রাখতেন, সেই কথা তিনি 2 লাইনে আনার চেষ্টা করেছেন। তার এক লাইন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়া আর রহমান, প্রত্যেক ইমানদার মানুষ হলো দয়াময় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বললেন না? আপনারা মনে করছেন সুবহানাল্লাহ বললে না জানি আকাশ পেটে কোন গজব আমাদের প্রতি নাজিল হয়, ঠিক তো? তবে জেনে রাখিয়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম কিতাবুত তাহারাত অধ্যায়ের 1ম হাদিস, আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান আর জমিনের মাঝে যে ফাঁকা জায়গা থাকে এটা আল্লাহ পরিপূর্ণ নেকি দিয়ে ভরিয়ে দেন। কথা কি বুঝতে পারলেন? তাহলে আপনার আমার নাই কৃপণতা একটু ধন দৌলত দান করার ব্যাপারে আছে, সুবহানাল্লাহ বলার ব্যাপারও কৃপণতা। এজন্য বলছিলাম আপনি শুধু ইসলামটা জানেন,
আর খালি মানেন, কিন্তু বোঝার তো আর গতি নেই আপনার। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ বলছেন, অলি ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার, যে ইমান এনেছে তাকে সকল আলেমই বলে অলি। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি একটু চিন্তা করে দেখুন, একজন ভ্যানওয়ালা যে সারাদিন রুজি রোজগারের জন্য রাস্তায় পড়ে থাকে ভ্যান নিয়ে, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক ইবাদত করে, খারাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে আপনার মনে এবার নিশ্চিত ধারণা থাকা দরকার ওই ব্যক্তিটা ওলি। কিন্তু আমাদের সমাজ কি তাকে মানবে? এই তো আপনার যে ভুল, এটা বলার জন্য আমি এতক্ষণ বলে আসলাম। অলি সম্পর্কে আপনি জানেন, আপনি মানেন, আপনি শোনেন, আপনি দেখেন, চাইরোটাই আছে, কিন্তু যেইটারে আসল শর্ট সেটা হলো আপনার বুঝগম্য জ্ঞান নেই, আপনার বোধ শক্তি নেই, আপনি ভাবতে পারেন না আমার এই ভাবনাটা সঠিক না ব্যাঠিক। আপনি এখন অলি বলবেন কাকে? অলি তো সেই ব্যক্তি যার আগে থেকেই সুনাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সমাজে, ঠিক তো? কোরআন বলছে, আল্লাহ বলছে আমার অলি হওয়ার জন্য সোজা পথ কি? ঈমান আনো, খারাপ কাজ থেকে দূরে থাকো, তুমি আমার অলি হয়ে গেছো। সুবহানাল্লাহ। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ বলেন, অলি প্রত্যেক মুমিনেই, তবে মর্যাদা আল্লাহর কাছে একটু কম বেশি কার কেমন? যে আল্লাহর কথা যত বেশি মানে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি, যে একটু কম মানে তার মর্যাদা একটু কম। কিন্তু সবাই কি অলি? সবাই কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন না ঘুমাচ্ছেন? সবাই কি হয়ে গেল? অলি। যারা ঈমান আনছে সবাই কি হয়ে গেল? অলি। তো মসজিদে যারা নামাজ পড়তে আসছে এরা কি বেঈমান আসে না ইমানদার আসে? তো সবাই এখন এখানে কি বসে আছে? কথা বলছেন না, শরম পাচ্ছেন নাকি আপনারা? কি বসে আছে এখানে? এত চুপ হচ্ছেন কেন? কথা বলছি আমি, গলা তো আমার ভাঙ্গার কথা, আপনাদের কেন? বসে বসে আপনারা শুনতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ইসলামটা অবতীর্ণ হয়েছে, তো বলেন তো এই আয়াতটা কি আল্লাহ রাসূল মানতেন? আমি যে আয়াতটা বললাম 10 নম্বর সূরা ইউনূসের 63 নম্বর আয়াত আর 62 নম্বর আয়াত, এই আয়াত কি আল্লাহ রাসূল পড়তেন? এই আয়াত তো তার উপরেই নাজিল হয়েছে নাকি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? শুনিয়েন না, একটু বুঝেন। শোনার দিন শেষ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ পাওয়া যায়, শুনলেই হয়ে যায়। এই শোনার দিন শেষ, একটু বুঝুন। এই কোরআন তো রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, ঠিক না ঠিক? ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি কিছু আয়াত মানতেন আর কিছু আয়াত মানতেন না, এরকম নাকি? সব আয়াত কি মানতেন? যদি মেনে থাকেন তাহলে এই সূরা ইউনূসের 62 আর 63 নম্বর আয়াত কি মানতেন? মানতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানলেন, তিনি কি অলি নাকি অলি নন? যদি সাধারণ জনগণ অলি হন তাহলে উনি অলি আজিম, সবার সেরা অলি, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন খুব কড়া কথা। কি কথা বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। চেয়ারম্যানের কাছে যাবেন, আমার একটু জরুরি কিছু কাজ প্রয়োজন, তো বলছে যে তোমার সার্টিফিকেট আছে? না, একটা আগে চরিত্রের সনদ নিয়ে আসো। চেয়ারম্যানের কাছে যাবেন, চেয়ারম্যান সাহেব চাকরি হচ্ছে না কেন? চরিত্রে যে সার্টিফিকেট নাই। মানে জনগণ আমারে যা চিনে তাতে তো সার্টিফিকেট দেওয়ার কথা না, আপনি একটা দেন। ও জীবনেও সে না লেখছে, এই ছেলে সম্পর্কে যতদূর আমি জানি জীবনে কোনোদিন বিড়ির আশেপাশে বেড়ায় না, মদ গাঁজা ছাড়া। সুন্দর লিখিত করে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল, আর আপনি চাকরিতে শো করালেন, আর যে বেচারাম বসে আছে চাকরিতে সে মেনে নিল, হ্যাঁ ঠিক চেয়ারম্যান যখন বলেছে নিশ্চিত তো ভালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এরকম সার্টিফিকেট রাসূলুল্লাহর দেন নাই। উপর থেকে সিগন্যাল দিয়ে বলেছেন, নবী শোনেন, সাধারণ কোনো চরিত্রের অধিকারী আপনি নন, আপনি হলেন পৃথিবীর সেরা চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 22। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, দুনিয়ার মানুষ, শোনো, তোমাদের সকলের জন্য তার জীবনে আমি সেরা চরিত্রগুলো রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাকে দেখে দেখে সবাই শিখবা।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওলি ছিলেন, তো ওলি থাকাকালীন তিনি বোধহয় পরবর্তী ওলি সিলেকশন করার জন্য সিলসিলা কাউকে না কাউকে দিয়ে গেছেন। কি বলেন আপনারা, দিয়ে যাননি? বাংলাদেশে তো ওলি আপনি হবেন না, আপনি যতই ইমানদার মানুষ হন, যতই দিনগুজার মানুষ হন, হালাল হারাম যতই বেঁচে চলেন, আপনারে কেউ ওলি বলবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি কারো না কারো কাছে একটু সিলসিলা পাচ্ছেন। ঠিক তো? বড় পীর সাহেব যখন আপনারা বলবে যে আপনার আজকে খিলাফত দিলাম, তবে না আপনি ওলি, তার আগে সুযোগ আছে? আরে বাপ, এটা তো বাংলাদেশের ওলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলি থাকলেন, তারা সাহাবীগণ ওলি হইলেন, তো তারা কার কাছ থেকে ইজাজত নিয়েছে? এরকম কারো কাছ থেকে নেয়নি। আপনাদের মাথা ঠিক আছে তো? এতদিন ওলি কিন্তু বুঝে আসছেন, আজকেও বুঝতেছেন। কোন ওলি যে বুঝছেন আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, একটু বুঝুন, আমাদের দেশের ওলি হতে গেলে পীরের কাছ থেকে একটু কোনো রকমভাবে সিলসিলা নিতে হবে। 4 তরিকার যে কোনো এক তরিকা, হয় আপনি মুজাদ্দেদিয়া তরিকা হন, না হয় নকশেবন্দিয়ায় হন, না হয় কাদেরিয়ায় হন, আর না হয় চিশতিয়ায় হন। এই 4 তরিকার কোনো একটা আপনাকে নিতে হবে, প্রথম শর্ত। 2 শরীয়ত, তরিকত, হকিকত, মারুফত, 4টার কোনো একটা আপনাকে নিতে হবে। 3 4 মাযহাবের কোনো একটা টেনে আপনাকে নিতে হবে, হয় হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, কোনো একটা। নেওয়ার পর কোনো একজন আলেমের কাছে গিয়ে বলতে হবে, হুজুর আমার পীর হওয়ার খুবই শখ। উনি যদি আপনারে খুব কষ্ট মষ্ট করে অনুমতি দেন, তাহলে আপনি ওলি হইলেন, নতুবা হওয়ার কোনো সুযোগ। এটা হলো বাংলাদেশের ওলির নিয়ম, যেটা আপনি দেখেও আসছেন, শুনেও আসছেন, পড়েও আসছেন, আমলও করেন। নাই এদেশে এরকম লোক নাই, এই রুগী নাই বাংলাদেশে। হাজার হাজার লোক দৌড়াচ্ছে, এমনকি এত জোরে ফতোয়া দিয়েছে, লা শাইকুন ইল্লা বিশাইকুশ শয়তান, যার পীর সাহেব নাই তার পীর হলো শয়তান। এইটা বলে দিয়েছে কারা? পীর সাহেবেরা। কিন্তু দুর্ভাগ্যবশত হলো এটা কোনো হাদিসও না, কোরআনও না, জনৈক ব্যক্তির কথা। কার কথা? জনৈক এক ব্যক্তির কথা। তিনি বলেছেন, লা শাইকুন ইল্লা বিশাইকুশ শয়তান, যার কোনো শায়েক নাই তার শায়েক হলো শয়তান। এখানে শায়েকের অনুবাদ তারা নিয়েছেন পীর। জানি না তারা কোন ডিকশনারি পড়ে লেখাপড়া করেছেন, আল্লাহ ভালো জানে, আল্লাহদের আরো বেশি বুঝ দেখ। তবে শায়েক শব্দের অর্থ পীর হয় এটা আমার জানা ছিল না, এটা প্রথম ওদের বই থেকে পড়া, ভেদে মারুফত থেকে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, এদেশের এইটা হলো পীর। আবার আরেকটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, কাউকে যদি ইজাজত না দিয়ে থাকেন, তাহলে তার পরবর্তী পীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না? ইসলামে যেহেতু উনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার একটু মর্যাদা বেশি, ওনারে ধরলাম পীর, উনি একটু ইজাজত ছাড়া পীর। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পীরগিরি করলেন, তো উনি যখন ইন্তেকাল করলেন 2 বছরের মাথায়, উনি কাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন? কি বলেন আপনারা? কাকই দেননি? তো পরবর্তী পীর হয় কি করে? আচ্ছা বুঝলাম, আবু বকরকে ওমর হয়তো মানতেন না, নাউজুবিল্লাহ, তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর করে দাঁড়াই গেলেন যে আমি পীর আজ থেকে। উনি না হয় দাঁড়ায় আবার 12 বছর 10 বছর চালাইলেন। তো উনি যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত, তো তখন উনি ঠাস করে কাউকে কিছু বায়াত দিয়ে তো গেলেন। ঠিক না? কাক দিলেন বায়াত? কাকই দিলেন না। উনি যখন ইন্তেকাল করে শেষ হলেন, তখন মাঝখানে উসমান দাঁড়াই গেল যে না আমি একটু নিজে নিজেই ওলি। তো উনি যখন দাঁড়াইয়া পীরগিরি করলেন, তো তখন তিনি কারে কারে বায়াত দিলেন? তার মুরিদ আছে না? উসমানের মুরিদ কারা কারা? বাংলাদেশে এমন কোন পীর আছে যার মুরিদ নাই? সবগুলোর কম বেশি আছে। ন্যাসরাটার কম করে হলে 100 জন মুরিদ আছে। একদম ফালতু পীর যে, তারও কমসে কম 100 আছে। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলার মুরিদ কয়জন? আপনারা কি ইসলাম বুঝতেছেন নাকি ঘুম পাড়তেছেন? এরপরে ইনি না হয় ইন্তেকাল করলেন, কাউকে দিলেন না কিছু, মাঝখানে আলী রাদিয়াল্লাহু টপ করে দাঁড়াই গেলেন যে আমি আজ থেকে অলিশা হয়ে দাঁড়াই গেলাম। তো ওনার মুরিদ কয়জন? বা উনি কাকে সিলসিলা দিলেন? আর যদি দেন তো কোন তরিকার সিলসিলা দিলেন? কিছুই দিলেন না। এনারাও ইন্তেকাল করলো। তারপরে এদিকে আস্তে 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 তাবিঈনগণ গেল, তাবিঈনগণ, চারিমারের পর্যায়ে যায়। আবু হানিফা রহিমাহুল্লাহ যদি বলি যে আপনার সিলসিলা দিল, উনি নিজেও জানেন না, আর উনি যে পীর উনি এটাও জানেন না।
তাহলে বুঝতে হবে এই বিষয়টা শুরুর দিকে ছিল। বাংলাদেশে যে তরিকায় পীর হয় এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। বাংলাদেশে যে তরিকায় ইসলাম মানুষ মানে এই তরিকায় রাসূলের জামানায় মানুষ মানতো। আপনারা খালি শুনে আসছেন, একটু বোঝা লাগবে। তাহলে এই তরিকায় যদি আপনি মানেন আর যদি বলেন অরিজিনাল ইসলামটাই মানছি, আপনার মাথা ঠিক আছে না নাই? আপনারাই বলেন তো, মাথা কি ঠিক আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, খুব কঠিন একটি আলোচনা। ধীরে ধীরে না আগালে মানুষ এটা বোঝে না। অলিটা বাংলাদেশের এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যে এই গ্রামে অলি নেই। বর্তমান সব গ্রামে অলি। আর এমন কোনো এলাকা পাওয়া যাবে না যে এই এলাকায় মাজার নেই। আপনি কি জানেন? এমনও পেপার পত্রিকার খবর, পীর সাহেব যদি কোনো রকমে মারা গিয়েছেন, ওনার লাশ নিয়ে টানা হেঁচড়া মুরিদদের মাঝে। কারণ যেই জায়গায় পীর সাহেবের লাশ যাবে ওই জায়গায় কিছু না কিছু, বুঝেন তো আপনারা, একটু কিছু না কিছু হাতে করি। ওরা বাকিটা বুঝে নিয়েন, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন। একটু পকেট ভর্তি হবে এই তালে সবাই টানা হেঁচড়া শুরু করে দেয়। কিন্তু রাসূলুল্লাহ ইন্তিকাল করলেন, কোন সাহাবী টানা হেঁচড়া করেছেন? কেন রাসূলুল্লাহ থেকে এই পীর সাহেবের দাম বেশি নাকি? আল্লাহ কি অবস্থা! ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন, তো ওনার লাশ নাকি টানা হেঁচড়া ছিল। কেউ বলতো যে মক্কায় দেয়, কেউ বলতো সিরিয়ায় দেয়, কেউ বলতো দামেস্কে দেয়। সব লোকের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক ওমরের 4 পয়সা ইসলামে কোনো দাম নাই। ওমর যতক্ষণ কোরআন আর হাদিস দিয়ে ইসলামে কথা বলবে অতক্ষণ এই কথাগুলোর দাম আছে। এছাড়া ব্যক্তিগতভাবে ওমরের 4 পয়সার কোনো দাম নাই। আপনি কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পালন করে গেলেন, সাহাবীরাও গেলেন, কোনোদিন মুরিদ করাইলেন না। কত তাদের ব্যবসায় লস। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো লসের ভাগই কেউ নেই, সবাই লাভের ভাগিতেই আসি। আমাদের বাংলাদেশের লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর যে এই লোকটা কারো না কারো মুরিদ নাই। কথা কি বুঝতে পারছেন? খুবই দুষ্কর খুঁজে পাওয়া যায় এই লোকটা কারো না কারো মুরিদ নাই। আর যদি আপনি কাউরে বলেন যে ভাই দেখেন এরকম করে মুরিদ হওয়া জায়েজ নাই, ইসলামে মুরিদ হওয়ার কিছু নাই, ইসলামে বুঝার ব্যাপার আর মানার ব্যাপার, তখন এই লোকটা বলবে যে আপনি কি শোনেন নাই, যার পীর নেই তার পীর শয়তান। এবার 2 নম্বর যে কথা বলবো তা হলো এই, বাংলাদেশের পীর হওয়ার আর একটা কথা হলো এই, এদেশে পীর হতে গেলে কমসে কম আপনারা কামিল পাস করতে হবে। কি করতে হবে? কামিল পাস থাকতে হবে। কমসে কম না হলে দাওরা ফারেক করতে হবে। কারণ একটু না একটু তো লেখাপড়ার প্রয়োজন আছে। মূর্খ পীর আর কয়জন মানে? তো লেখাপড়ার প্রয়োজন আছে বাংলাদেশে পীরের তালিকায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে এই সিস্টেম ছিল। লেখাপড়া করা জরুরি, মূর্খ মানুষ পীর হতে পারে না, এইরকম রাসূলুল্লাহর জামানায় ছিল না। আপনি রাসূলুল্লাহর জামানায় সাহাবীকে খুঁজেই পাবেন না এমন যে সবাই পরিপূর্ণ শিক্ষিত ছিল। জি না, এত খুব শিক্ষিত সাহাবী কেউ ছিল না। তাদেরকে লোকেরা বলতো উম্মি। উম্মি বোঝেন তো? খুব কম লেখাপড়া জানতো, একটু মূর্খ সূর্খ মানুষ বলে আখ্যায়িত করতো। তো ওই সংখ্যক লোক বেশি না লেখাপড়া করেই কিন্তু ভালো ঈমানে ভালো অলিতে পরিণত হয়েছিল। আল্লাহও কথা বলেছেন, ঈমান আনো আর মুত্তাকি হও, আমার অলি হয়ে গেছো। কিন্তু আমাদের বাংলাদেশের কায়দায় অসম্ভব। আপনি যত ভালোই লেখাপড়া করেন, অনেক পীরের মুরিদ আছে পীরের থেকে বেশি লেখাপড়া করা, আছে না নাই? কোনোদিন কি পীর সাহেব বলে যেহেতু উনার আমার থেকে বেশি লেখাপড়া করা আছে সুতরাং উনি একটু বেশি বোঝেন, আজ থেকে উনি আমার পীর, আমি ওনার মুরিদ? কেউ কি বলে? এ কেমন কায়দা হইল? তাহলে পুরা সিচুয়েশনটাই ভুল। এই সিচুয়েশনটাই ভুল। আর একটা ভুল বলে আমি জুম্মার খুতবা ইতি টানার চেষ্টা করবো, তাহলে এই পীর সম্পর্কে এতটুকু আমাদের বাংলাদেশের তরিকা। 2 নাম্বার তরিকা, সাধারণ জনগণের বুঝ। সাধারণ জনগণ মনে করে আমরা যেহেতু পাপী তাপী মানুষ, অনেক গুনাহগার মানুষ, অনেক গুনাহ করেছি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না। পীর সাহেব যেহেতু অনেক ভালো মানুষ, নেককার মানুষ,
কিয়ামতের মাঠের দিন পীর সাহেব একটু আল্লাহরে বলে দিলেন, আল্লাহ এর একটু মাফ করে দাও, তাই আল্লাহ ওনারে মাফ করে দিলেন, ঠিক না? এই আশায় তো মুরিদ হয়। অথবা সাধারণ জনগণ মনে করে পীর সাহেব যেহেতু আল্লাহর ওলি, একটা ব্যাপার স্যাপার আছে, যদি তার সামনে একটু ভুলভাল হয়ে যায়, যদি একটু বদদুয়া দেন তো ঠাড়া পরে সব মরে যাব নাকি? এই জন্য ওনার সামনে বেয়াদবি করা যাবে না, সামন পাশে যাবা পিছন পাশে আসবা, আছে না? এটা কেন করে? এটা বাপ মায়ের সামনে জীবন এই কাম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর দোয়া অপরিহার্য কবুল। কয় শ্রেণীর দোয়া? 3 শ্রেণীর। তার একটা হলো বাপ মা যদি খালি বলে যে আল্লাহ আমার সন্তানের এই অবস্থা একটু করেন পাস, আল্লাহ অটোমেটিক পাস। হাতও তোলেনি, খালি বলছে যে আল্লাহ আমার ছেলেটার বিপদ একটু উদ্ধার করেন, আল্লাহর কাছে এই কথা বলাও শেষ, আবদার পাস হওয়াও শেষ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? কোনো জায়গায় ব্রেক খাবে না দোয়া, সব জায়গায় পাস। খালি মা বলেছে, আব্বা বলেছে, তাই দোয়া পাস। তো কোনোদিন বাপ মায়ের সামনে সামন পাশে গিয়েছেন, পিছন পাশে পিছিয়ে আসছেন? পীরের বাড়িতে গেলে কেমন করে? সামন পাশে যায়, পিছন পাশে। আল্লাহু আকবার, কত মহাব্বত। তো এই লোক নিশ্চিত হয়তো মনে করে যেহেতু আমরা গুনাহগার মানুষ, আমাদের এত বেশি গুনাহ, সুতরাং পীর সাহেবের কোনো রকম পাটা ধরে যদি থাকতে পারি, কিয়ামতের দিন ও জান্নাতে গেল, আমরাও গেলাম। এই তো, এই জন্যই তো ওইখান থেকে কোনো রকমে ছোটে না। জীবন যেতে পারে কিন্তু মুরিদ থেকে বাতিল হওয়া যাবে, এই ধারণা আছে না নাই? প্রয়োজনে পীরের সাথে একটা খালি বেয়াদবিমূলক আপনি কথা বলেন, আপনারা সাইজ বানাবে। ওর বাপ মায়ের পিঠে সুতাই দেন, উঠবে না ও। কেন এত ভালোবাসা? কেন ভালোবাসা? এই জন্য যে পীর সাহেব জান্নাতে যাবে, তো আমার কি আর ছেড়ে যাবে? আমার ধরেও নিয়ে যাবে, এই জন্য পা ধরে আমি বসে আছি। সম্মানিত উপস্থিতি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েছেন, এর সার্টিফিকেট আছে না নাই? আছে। রাসূলের সাহাবীগণ জান্নাতে গিয়েছেন, তারা যাবেন, এই সার্টিফিকেট আছে না নাই? আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সূরা বাইয়ানার 8 নম্বর আয়াতে বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতিন আদরিন, জান্নাতু আদনিন, তাদের প্রতিদান হলো এমন এক জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। শুধু তাই নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা তোমার আল্লাহর প্রতিও সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবীরা বেঁচে থাকতে এই আয়াত নাজিল হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? সাহাবীদেরকে আল্লাহ শুনিয়ে দিয়েছেন, সাহাবীরা শোনো, তোমরা যেমন আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভালোবাসি, আর তোমাদেরকে টাটকা জান্নাতের ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা জান্নাতে যাবে, এই দলিল আছে না নাই? আমাদের পীর সাহেব কোনো মতে যাবে, এর কোনো দলিল আছে? কে দলিল নেই? তো এত বেশি ভরসা কেন? সাহাবীদের প্রতি ভরসা নেই, রাসূলের প্রতি ভরসা নেই, আপনার এর প্রতি এত ভরসা কেন? ওর পিছনে এত আটার মতো লেগে আছেন কেন? ঘটনা কি? আপনার মাথা কি এখনো ওয়াশ হয়নি? ব্রেন ক্লিয়ার তো হওয়া দরকার, যে এরকম পিছনে ছুটে তো আপনার কোনো লাভ নেই, খালি ক্ষতি ছাড়া। শুনুন, এই পীরের পিছনে যদি আপনি ছোটেন আর মনে করেন জান্নাত পেয়ে গেলাম, তাহলে সবই চলে গেল। এইটা হলো মুরিদদের তরিকা, বাংলাদেশের বুঝ। আরেক দলের একটু বুঝ বোঝেন, আরেক দল যারা ইসলাম বোঝে তাদের বুঝ হলো সব মানুষ আল্লাহর ওলি, সবাইকে আমি ভালোবাসি। কেন? সব ইবাদত করে আমার আল্লাহর। কার ইবাদত করে? আল্লাহর। আমি আমার আল্লাহর গোলামি করাকে যেমন ভালোবাসি, অপর ভাইও যেহেতু আমার আল্লাহরই গোলামি করে, তো আমি আমার আল্লাহর খাতিরে তারে ভালোবাসি। কার খাতিরে? আল্লাহর খাতিরে। তবে আমি এইটা মনে করি, আমার যেমন কিছু করার ক্ষমতা নাই, ওনারও কিছু করার ক্ষমতা নাই। আমি যেমন আল্লাহর কাছ থেকে কিছু পাই নাই, উনি ওই রকম কিছু পায় নাই। আমার যেমন আল্লাহর কাছ থেকে অলৌকিক ক্ষমতা নাই, ওনারও তেমন কিছু নাই। তবে ঘটনা হলো এই, যে যত বেশি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। এখন এই ভালোবাসার কারণে হয়তো জান্নাত কম বেশি হতে পারে বিচারের দিন, সেটা ভিন্ন কথা, কিন্তু ওই লোক যে জান্নাতে যাবে এইটারও কোনো গ্যারান্টি। উপরও যেইটা আছে, ভেতরও যে কোনটা আছে, এটা তো আল্লাহ ভালো জানে। কথা ঠিক না? বা ঠিক। সুতরাং এই যদি হয় অবস্থা, তাহলে তো অন্যের পিছনে ঠ্যাং ধরে বেড়ানোর কোনো গল্প হওয়ার কথা না। কথা কি বুঝতে পারছেন দেশের পীরের অবস্থা? আপনারা আজ থেকে সবাই পীরের মুরিদ হতে হবেন, দেখি বলেন? হবেন না? আপনারা করছেন কি? সবে তো মুরিদি কমে গেল কিছু। শোনেন, পীরের মুরিদ হয়ে জাহান্নামে যাওয়ার চেষ্টা করিয়েন না।
পীরের মুরিদ যদি হওয়ার জন্য কেউ বলে, তাকে বলেন আমি যে পীর এটা তুমি আগে কি মানো? তাকে প্রথম কথা বলতে কেন তোমার পীর, কেন পীর? আমি সেই কারণেই পীর। আর তোমার পীর যেই কারণে পীর, আমি তার বড় কারণে পীর। তোমার পীর হুজুরের কাছ থেকে সিলসিলা নিয়েছে, আর আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলছি, ওই ডাইরেক্ট সিলসিলা। সুবহানাল্লাহ। তোমার হুজুরের সিলসিলা ভুল হতে পারে, আমারটাতে ভুল। তোমার হুজুরের বাঁকা ডাকা আছে, কিন্তু আমার বাঁকা ডাকা নাই, এটা বুঝতে হবে। তোমার হুজুর বলছে ইল্লাল্লাহ জিকির করো, আর আমার রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কম বেশ হলো নাকি হলো না? তোমার হুজুরের সিলসিলা হলো খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়তে হবে, আর আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা। তো তোমার হুজুরের পীরের জিকির আর আমার হুজুরের পীরের জিকির দুইটা একটু কম্পেয়ার করি, বলছো তুমি কার মুরিদ হবা? যেই মুরিদ করতে আসবে তার উল্টা প্রস্তাব দেবেন, তুমি তোমার হুজুরের মুরিদ হবা নাকি আমার মুরিদ হবা, এই চিন্তা করো। তাহলে লোক বুঝবে ঘটনা কি, পেঁয়াজ কেনা মুরিদ হওয়ার জন্য উনি বলতেছেন। এরপর যদি ওনার ভুল ভাঙে তো ভালো, আজ না ভাঙে তো আল্লাহ ভালো জানে কি অবস্থা হবে। এজন্য যেহেতু আলোচনার বিষয়টা লম্বা, আমরা সময় পাচ্ছি না, এখানে খুদ্ আমরা শেষ করে দিতে চাচ্ছি একটি হাদিস বলে, তা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনাকে আমি একটি কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি অর্ধেক অর্ধেক মানতেন না পুরা মানতেন? পুরা মানতেন। সাহাবীরা অর্ধেক অর্ধেক মানতেন না পুরা মানতেন? যদি পুরা মেনে থাকেন, যদি হাফ না মেনে থাকেন, তাহলে মনে রাখবেন রাসূলের জামানায় পীরগিরি ছিল, সাহাবীদের জামানায় পীরগিরি ছিল, আবু হানিফার জামানায় পীরগিরি ছিল, আব্দুল কাদের জামানার পীরগিরি ছিল না। এই 10 হিজরির পর থেকে শুরু হয়েছে। 10 মানে রাসূল ইন্তেকালের প্রায় 1000 বছর পর থেকে এদিকে। যে কোনোদিন আমার সুযোগ হয়, আমি সেদিন বলবো কবে থেকে কেমন করে কার কাছ থেকে পীরগিরি শুরু হলো, ইনশাআল্লাহুল আজিজ। তো সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি কথা শুনে রাখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল আমাল, আপনি আমাকে এমন কিছু আমলের ব্যাপারে বলুন, অথবা আমাকে এমন কিছু আদুল্লনি আনিল আমাল, আপনি আমাকে এমন কিছু আমলের ব্যাপারে সংবাদ দিন, ইজা আমাল তাহু দাখালাল জান্নাত, যখন আমি সেই আমলগুলো করব তখন জান্নাতেই চলে যাব। আমাদের মনের প্রশ্ন কিনা? আমাদের মনের প্রশ্ন। সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আপনি এমন একটা আমলের কথা বলুন, এমন কিছু কাজের কথা বলুন, যখন আমি সেগুলো করব তখন ডাইরেক্ট জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমুর রমাজানা ওয়াল হাজ্জা মান ইসতাতা ইলাইহিস সাবিলা। দেখো তুমি এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। 2, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 3, নামাজ কায়েম করবা। 4, যাকাত দিবা। 5, রমজান মাস আসলে রোজা রাখবা। 6, যদি হজ করার সামর্থ্য থাকে তাহলে হজ করবা। তাহলে এইটা তুমি করো, তুমি জান্নাতে গেছই। এখানে পীরগিরি আছে নাকি? কোন রকম ভাবে পীরের মুরিদ হবা এই কথা আছে? নেই। ভালো করে বুঝছেন তো? তখন এই লোকটা ফালাম্মা ওয়ালা এই কথা শুনে তো যাবার আগে আগে সে বলে যাচ্ছে, আল্লাজি নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি আপনি যেগুলো আমারে বললেন আমি এর বাড়াবো না, এর কমাবো না। এই কথা বলে লোকটা যাচ্ছে, গ্রামের মানুষ হন হন করে যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তোমরা কি জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও? তাহলে ওর দিকে দেখো, ও যা বলে গেল যদি এইটা সে পালন করে তাহলে ও জান্নাতে গেছেই। ও যা বলে গেল যদি ওটা পালন করে তাহলে জান্নাতে গেছেই, ওর আটকানোর কোনো পথ। এবার আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে চিন্তা করবেন রাসূলের এই কথাগুলোর মধ্যে আপনার পীর ধরার কথা আছে না নাই? আপনার ওলি হওয়া না হওয়ার কথা আছে না নাই? যদি থাকে তো খপ করে ধরবেন, আর যদি না থাকে তো কি করবেন? আপনারাই করবেন, ঠিক না? আল্লাহ আমাদের সব কিছু বোঝার তৌফিক দান করুক। আল্লাহর কাছে দাবি এ দাওয়া, আল্লাহ আপনি আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আপনার পথে আমাদের সকলকে চলার মতন পরিপূর্ণ ঈমানি শক্তি দান করে দাও, আর ইসলামকে বুঝে শুনে পালন করার পরিপূর্ণ হিম্মতি শক্তি দান করে দাও। আল্লাহ আমাদের যারা পূর্বপুরুষ মারা গিয়েছে তাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের আযাবগুলো আপনি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও।
আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার সেবা যত্ন করার মাধ্যমে দুনিয়া থেকে টাটকা জান্নাত কায়েম করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের পিতামাতা ইন্তেকাল করেছে তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের সকলের পরিবারগুলোকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মা বোনকে ইসলাম মোতাবেক পরিপূর্ণ চলার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা যুবক ভাই আসছে তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন পরিপূর্ণ ইমানি শক্তি দান করে দাও। আল্লাহ যারা দ্বীন ইসলাম বোঝে না তাদেরকে পরিপূর্ণ বোঝার মতন তৌফিক দান করে দাও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।